أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আমার প্রাণের অতি প্রিয় বাংলাবাসী, আমার জন্মস্থান রামপালবাসী, আমার সামনে উপস্থিত আমার ভাইরা, আমার চাচারা, আমার নানারা, আমার মামারা, আমার আব্বুর পরিবার টুকরা, আমার মা, আমার বোন, আমার ছেলে, আমার স্ত্রী, আমার পরিবার এবং যে সকল মানুষের জন্য সময় দিয়ে আমার আব্বু এই পরিবারকে বঞ্চিত করেছেন সে সকল মানুষ সবাইকে আমার অন্তর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, যিনি আমাদেরকে পরীক্ষা করেন, আবার পরীক্ষা উত্তীর্ণ করে পুরস্কৃত করেন। আমার জন্মস্থান না হলেও আমি বিগত 10টি বছর মোংলার দিঘার বাড়িতে কাটিয়েছি। এই মোংলা আমার নানা বাড়ি, এই মোংলা আমার সন্তানের নানা বাড়ি। এই মোংলা থেকে আমার আব্বু বারবার বিজয়ী হয়েছে। এই মোংলার মানুষ আমার আব্বুকে প্রাণ ভরে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। দল মত নির্বিশেষে তারা ভালোবাসে, কোনো সন্দেহ নেই। 20 বছর পর আজকে আপনাদের চোখের পানি সেটা প্রমাণ করেছে। এই ভালোবাসা এমনি নিয়ে আসেন, এই ভালোবাসার নাম হলো রিজিক। আল্লাহ তাআলা শহীদদেরকে যে রিজিক প্রদান করে তার অন্যতম উদাহরণ হলো এই ভালোবাসা, এই চোখের পানি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। এই শহীদরা যে জীবিত, শুধু দেহটা জীবিত থাকলেই হয় না, তার নাম নিয়ে যে চোখের পানি আসে এটাই হলো জীবন, এটাই হলো জীবিত থাকা। এই মোংলা এসে স্মরণ করতে চাই শহীদ আব্দুল হালিম সাহেব, যিনি এই মাটির মানুষ ছিলেন, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। শহীদ পাটেল সাহেব, যাকে ওইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দিগ্রাজের চেয়ারম্যান ছিলেন পিন্টু সাহেব, তাকে হত্যা করা হয়েছে। আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন মোল্লা আব্দুল জলিল, আমার মামা হন। আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন আব্দুল একজন অন্যতম সহচর মাস্টার সেকেন্দার চাচা। আর একজন মানুষের নাম আজকে খুব বারবার মনে করছে, যে থাকলে আজকে নিশ্চয়ই স্টেজের সামনে থাকতো, আমার মামা মাওলানা মুস্তফা, গোলাম মুস্তফা। আজকে তাকে খুব মিস করছি আমি। 7 অগাস্ট স্বৈরাচার পতনের দ্বিতীয় দিন আমি মোংলায় প্রথম বক্তৃতা রেখেছিলাম, প্রথম স্বাধীন বক্তৃতা রেখেছিলাম। ঠিক ভ্যানের পাশেই দাঁড়ানো ছিল আমার মামা। আল্লাহ তাআলা এই সকল মানুষদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন। 2004 সাল 3 মার্চ আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় আছি। আপনারা জেনেছেন আমি এর আগে বক্তৃতায় বলেছি, আমি খবর পেলাম আব্বু একটি মাহফিলে বসা অবস্থায় বোমার আঘাতে আহত হয়েছে।
আমি এই খবর পেয়ে আমার সকল আত্মীয় স্বজনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমার তখনই সন্দেহ হয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করি না আল্লাহ তাআলার পরীক্ষা এত বড় এত কঠিন হতে পারে, তখন আমার মনে হয়। আমি আহতকে মনে রেখেই রওনা দিলাম। পথে এসে জানাচ্ছিলাম ঠিক বগুড়া নদী বলে থাকে, রামপাল এবং বাগেরহাটের মিলনস্থল যেটা, ওখানে এসে বগুড়া নদীর ব্রিজের উপরে একটা পোস্টার, মাহফিলের পোস্টার। সেই মাহফিলের পোস্টারে লেখা দেখলাম তাফসীরুল কুরআন মাহফিল, প্রধান বক্তা মাওলানা গাজী আবু বকর সিদ্দিক। তখন এই পৃথিবীতে আমার আব্বু আর নেই। আমি ওখান থেকে গিলাতলা বাজারে চলে আসলাম। 20 বছর পর আজকে মাইকে যখন আপনারা বলছিলেন আব্বুর নাম, মংলায় ঢুকে যখন আব্বুর ছবির দিকে তাকালাম, আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তাআলা তুমি 20 বছর পর আমার সেই ছবি রাস্তায় দেখাইয়েছো, তুমি এটাই হলো তোমার রিজিক। গিলাতলা এসে দেখি মহা সমুদ্র মানুষ এসে, ঘোড়া নেতা জানাজার নামাজ হবে, আমাকে জানাজার আগে বক্তব্য দিতে দেওয়া হলো। এরকম একটি ডাইসে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখি একটি কাঠের কফিনের মধ্যে শুয়ে আছে শহীদ মাওলানা গাজী আবু বকর। আমাকে বলা হলো তুমি বক্তৃতা দাও। আমি তখন বক্তৃতা দিতে পারি। আমার বয়স তখন 18 বা 19 বছর। আমার মনের মধ্যে তখন 4 বছর বয়সী মানুষের চেহারা ভাসছে, 4 বছর বয়সে আমার বোন ঝুমরার চেহারা ভাসছে, আমার মনের মধ্যে আমার মায়ের চেহারা ভাসছে। আমি কি বক্তৃতা দিতে পারি? স্টেজে তাকিয়ে দেখি কিছু মানুষ এখানে বসা, যারা অনেকেই আমার আত্মহত্যার সাথে জড়িত। মহাসমুদ্র থেকে মানুষ লাফ দিয়ে উঠে তাদেরকে হামলা করার চেষ্টা করলো। আমি তাদেরকে বুঝিয়ে থামলাম। আমার মনে হচ্ছিল কোরআনের একটি আয়াতের কথা বলেছিল। আমার মনে হচ্ছিল আগে এরকম কোন সুযোগ যদি আমার কাছে আল্লাহ থাকতো। কিছু অগোছালো কথা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আল্লাহ তাআলার রহমত আমি ঠিক সেই সময় দেখতে পেলাম। আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা বিরাট শক্তি দান করতেন। আমার মনের মধ্যে একটু দুর্বলতা ছিল না। আমার মা এখানে আছে, নিশ্চয়ই শুনবে। আমার মাকে জড়িয়ে ধরে আমি বললাম, আল্লাহ তাআলার রহমত আমরা শহীদ পরিবারের সন্তান হয়েছি। ছোট একটি জানাজা হলো আমার বাড়ির উঠানে, অনেকগুলো জানাজা হলো। দাফনের পরে আমাকে দোয়া করতে দেওয়া হলো। আমি জানি না কি দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। দাফন করা হলো। আমি লাশ দেখি যে আমি আমার আব্বুর যে চেহারা, সুন্দর চেহারা, পান খাওয়া চেহারা, শর্মা দেওয়া চেহারা দেখেছি, আমি ওই চেহারাই মনে রাখতে চেয়েছি। ক্ষত বিক্ষত চেহারা আমি দেখতে চাই, এবং এখনো আমার মনের মধ্যে ওই ছবির চেহারাটাই বসে আছে। দাফন শেষ করে আমি যখন বিছনায় গেলাম, তখন আল্লাহ তাআলা আমার অন্তরকে শক্ত রেখেছিল। আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, থামিম তোর আব্বা এখন কি করছে? আমি সান্ত্বনা দেওয়ার জন্য মাকে বললাম, নিশ্চয়ই এখন ফেরেশতারা এসেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আবু বকর তোমার শরীর এত ক্ষত বিক্ষত কেন? যে মুখ দিয়ে তুমি কোরআনের তাফসীর করেছো, সেই মুখ কেন জিহ্বা, কেন চোয়াল, কেন দাড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে? যে বুক দিয়ে তুমি সাধারণ মানুষদেরকে জড়িয়ে ধরেছো, সেই বুকে কারা বোমা মারলো?
যে জীবন তুমি বিলিয়ে দিয়েছ ইসলাম এবং দ্বীনের পথে, সে জীবন কারা কেড়ে নিল? নিশ্চয়ই আবু চেষ্টা দিয়ে প্রশ্নের জবাবে বলছে, তুমি আমার রবকে বলে দিও এ শরীর তার পথেই বিলীন হয়েছে, এর রক্ত তার দ্বীন প্রতিষ্ঠার জন্যই ঝরেছে। এই জীবন আল্লাহর দ্বীন কায়েমের জন্যই বিলীন হয়েছে। এই কথা বলতে বলতে আস্তে আস্তে আমার হৃদয় গলা শুরু, আমি আর নিজেকে শক্ত রাখতে পারলাম। আমি চিৎকার করে কান্না শুরু করি। আমার ফুফুরা, আমার অনেক চাচিরা তখন রুমে ছিল, আমার নানু ছিল, আমার মা বললো, সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার সময় আমার মা বললো, একটু কাঁদতে দে তোরা, ও সারাদিন একটু কাঁদতে পারে। আল্লাহ তাআলার কাছে অনেক কেঁদেছি, আপুর খবরের কাছে গিয়ে অনেক দেখেছি। সেই যে ৩রা মার্চ ২০০৪ সালে মানুষকে আব্বু ডাকা ভুলে গেছি। ২০১৮ সালের ২৯ জুলাই আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করলেন। আমার মা আমাকে বললেন যে তুই তো বলিস না ছেলের নাম কি রাখবি। আমি বললাম আমি ২০ বছর পরে আব্বু ডাকার সুযোগ পেয়েছি, ওর নাম গাজী আবু বকর। আমার সন্তানের স্কুলে গিয়ে যখন দেখি ওর ক্লাসে বন্ধুরা ওকে আবু বকর বলে ডাকে, আমার মনটা ভরে যায়। ওর ফর্ম ফিল আপ করার সময় যখন ওর নাম গাজী আবু বকর দেখি, আমার মনটা ভরে যায়। আল্লাহ তাআলা ২০ বছর পরে আমার আবু বকর নামে একজনকে আমাকে আব্বু বলার সুযোগ দিয়েছে, আবার আপনাদের কাছে আমাকে ফিরে এনেছে, আবার আপনাদের সামনে আব্বুর গল্প করার সুযোগ দিয়েছে। এটাই হলো আল্লাহ তাআলার রিজিক। আমার একটা মাত্র ভাই, ওর নাম নুহাস। আব্বুর শাহাদাতের সময় ওর বয়স ছিল 4 বছরের কিছু কম। ওর গল্প বললে আপনারা এখানে বসে থাকতে পারবেন। আমার মা ওর গল্প সবচেয়ে বেশি জানে। ও বলতো আমাকে তোরা বোমা মার, আমি মরে যে আব্বুর কাছে চলে যাই। ও কথা বলতো না কারোর সাথে, ওর কি প্রয়োজন না প্রয়োজন কিছু কাউকে জানাতো না। ও ছোটবেলায় ওর একটা চোখ প্রায় দেখেই না, এখন এই চোখটায়, এই চোখে যে দেখে না সেটাও জানাতো না। ও এখন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সায়েন্সে পড়াশোনা করছে। আল্লাহ তাআলা নিশ্চয়ই আরেকজন গাজী আবু বকর হিসেবে তৈরি করবেন ইনশাআল্লাহ। আমার একটা মাত্র বোন, ও কামিল পাস করেছে। আল্লাহ ওর উপরে অনেক পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা ওকে অনেক সম্মানিত করেছে। ও আমাদের অনেক আনন্দের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সাথে আমার এই গত সময়গুলোতে আসার সুযোগ খুব কম হয়েছে। আমি সামনে আবার কবে আসতে পারবো সেটাও বলতে পারছি না। রাষ্ট্রের অনেক দায়িত্ব আমার উপরে পড়েছে। আল্লাহ তাআলা অযোগ্য মানুষকে দায়িত্ব দিয়েছে। এই ছাত্র জনতার রক্তের বিচার আমাদের করতে হবে, না হলে আল্লাহ তাআলা আবার পরীক্ষা নিতে ফেলবেন আমাদের। যে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে তারা আর ফিরে আসবে না, আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। এইভাবে পৃথিবীতে যে সকল ফ্যাসিজমের বিদায় হয়েছে তারা আর কখনো ফিরে আসবে না, ইতিহাস দেখেন। তারা যে নাড়াচাড়া করছে সেটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমরা যেন ভুলে না যাই যে আল্লাহ তাআলা কত বড় পরীক্ষা থেকে আমাদের উত্তীর্ণ করেছে।
অনেক নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের কথা বসে বসে শুনছিলাম। এই নির্যাতন ইনশাআল্লাহ শেষ হবে। এদিন বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। আমি এই মংলার শ্রমিক জনতাকে বলছি, আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আমার পক্ষে এই রাষ্ট্রের যেখানে যেভাবে যাওয়া সম্ভব আমি আপনাদের জন্য সেখানে সেই সময় যাব ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার কাছে আপনাদের সঠিক তথ্যটা পৌঁছে দেবেন এবং আমার যেখানে যাওয়ার আমি সেখানে যাব ইনশাআল্লাহ। এই মংলা কয়েকবার আমি নামাজে যাওয়ার সময় দেখছিলাম, এই মংলার যে অবকাঠামো জরাজীর্ণ হয়ে আছে, তার মানে আজকে থেকে 40 বছর আগে যে মংলা ছিল সেইভাবে যদি ধারাবাহিক উন্নয়ন থাকতো তাহলে এই মংলা চট্টগ্রামের চেয়ে অনেক উপরে যাওয়ার কথা ছিল। কেন হয়নি? কলকাতা থেকে, কলকাতা একটা সমুদ্র বন্দর আছে, মংলাও একটা সমুদ্র বন্দর। কলকাতা থেকে যদি বিদেশি পণ্য ভারতে ঢুকে তাহলে খরচ অনেক বেশি লাগে। মংলা থেকে এই পণ্যটা যদি বাংলাদেশে ঢুকে খরচ অনেক কম। কলকাতা কখনো চাইবে না যে মংলা উন্নত হয়। এতদিন কলকাতা শাসন করেছে দেশ, এখন ঢাকা শাসন করবে দেশ। এখন মংলার উন্নয়ন কেউ বাধা দিতে পারবে না। এখন দেশ চালায় জেনজি। এই যে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন, এরাই হলো জেনারেশন জি। এরা সেলফি তোলে ঠিকই, কিন্তু এই সেলফি তুলে আপনাদের চেয়ে অনেক দ্রুত অনেক উপরে উঠে যায়। যে কাজ আপনারা 15.5 বছরে পারেননি, তারা 15.5 দিনে সেটা পেরেছে। আপনারা ভাবেন যে তারা শুধু মোবাইলে গেম খেলে, না। যখন রাষ্ট্র ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তখন তারা এই মোবাইলের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে। এবং এই ছাত্র জনতা, এই জেনজি যেদিন আছে দেশে, আর ফ্যাসিজমের সাহস করবে। এই ফ্যাসিজম থেকে শিক্ষা নেওয়া উচিত। যাদের আঙুলের ইশারায় এই দেশ চলেছে তারা এখন কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুকরে ধুকরে কাঁদে আমাদের সামনে। এখান থেকে আমাদের শিক্ষা নেবে। যাদের হুকুমে দেশ চলেছে তারা এখন পালিয়ে আছে পায়রার খোপে। এখান থেকে আমাদের শিক্ষা নেবে। অনেক রাত হয়েছে, শীতের রাত। আপনাদের কথা শুনতে মনে হয় ভালো লাগছে না। বিশ বছর পরে আপনার জন্য কথা বলার সুযোগ পেয়েছি। কত কথা আপনারা শুনতে চান। আল্লাহ তাআলা কত কঠিন পরীক্ষা দিয়েছে। তখন মনে হতো এই দিন কি কোনোদিন শেষ হবে, এই দিন এই আধার কি কখনো কাটবে, তাই মনে হতো না? আল্লাহ তাআলা পরীক্ষা এরকম। আল্লাহ তাআলা যখন দিন দেখান তখন এরকম এত সহজে দেখান যেটা মনে হয় যে এটা মনে হয় বিশ্বাস হয়। মাঝে মধ্যে এরকম মনে হয় যে এটা বিশ্বাস হয়। আপনাদের সকলের দাবি, সকলের দরজা আমার জন্য খোলা রেখে আজকে আর কথা বাড়াবো না। মুরব্বীরা আছেন, বাচ্চারা আছেন, মহিলারা আছেন। আমার শরীরটাও আজকে বেশি ভালো না। প্রশাসনের লোকজন এসেছিলেন, বাগেরহাট জেলার এসপি সাহেব এসেছিলেন, ওসি সাহেব সারাটা দিন কষ্ট করেছেন আমার জন্য। বিশেষ করে যে ছেলেরা এই কার্যক্রম করলো, যারা এই ফুলগুলো আনলো, যারা এই ফুলগুলো ছিটালো, যারা স্টেজ করলো, এটা আমরা এখন সাজানো দেখছি, কিন্তু এর পেছনে কত শ্রম, কত কষ্ট, কত খরচ, কত প্রচেষ্টা, এটা যারা করেছে তারা জানে। আল্লাহ তাআলা তুমি তাদের সকল প্রচেষ্টাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা তুমি তাদের সকল প্রচেষ্টার জন্য উত্তম জাযা দান করে দাও। আল্লাহ তাআলা তুমি তাদের প্রত্যেককে একটি করে নক্ষত্র হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের যে যোগ্যতা দান করেছে এই যোগ্যতা আরো বাড়িয়ে দাও, এই যোগ্যতা আরো স্থায়ী করে দাও। আমাদের সকলকে ক্ষমা করে দাও। আমাদের সকলকে জান্নাতের
জান্নাত নসিব করে দেন। আমাদের সকলের যত চাওয়া আছে আল্লাহ তাআলা সব চাওয়াকে পূরণ করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করে দিন। আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে আল্লাহ তাআলা আমাদের অভাবগ্রস্ত দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা প্রতিবেশী আত্মীয় স্বজনের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত আছে আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে নির্যাতন মুক্ত করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি নির্যাতনের বিনিময়ে তুমি সওয়াব দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।